الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال رسول الله صلى الله عليه وسلم عن زار رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পরে আজকের এই জুমার দিনে আজকের এই মুসলিমদের ঈদের দিনে আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে মসজিদে আসা এবং তার হুকুম দুরাকাত জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার যত ব্যস্ততা রয়েছে সমস্ত ব্যস্ততা থেকে খারিজ রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মনে রাখিয়েছে আজকে জুমার দিন মসজিদে যেতেই হবে, তার হুকুম দুরাকাত সালাত আদায় করতেই হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই খুতবা শুনতেই হবে, তার ফজিলত লুফে নিতেই হবে। সেই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সে নবীর উপর যে নবী আপনার কাছে আমার কাছে গোটা মুসলিম জাতির কাছে শান্তির ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলামটাকে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। সে নবীর উপর আমরা সকলে দরুদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
আজকে জুমার খুতবায় যে বিষয়টি নির্ধারণ করেছি, যে বিষয়টি চয়ন করেছি, পছন্দ করেছি, সেই বিষয়টি বর্তমান জামানায় একজন মুসলিম নর এবং নারী উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি সম্পর্কে আমরা জানি হয়তো মানতে পারি না, যে বিষয়টি সম্পর্কে ইতিপূর্বে বহু আলেম ওলামার কাছ থেকে বহু কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেছেন, কিন্তু সেগুলো আমরা হয়তো ভুলে গিয়েছি। আমি শুধুমাত্র সেগুলো মনে করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সম্মানিত দ্বীনী ভাই, আজকের বিষয় হলো সমাজ ও ঈমান রক্ষা বর্তমান যুগের ফিতনা হতে। অর্থাৎ বর্তমান যুগে যত ফিতনা রয়েছে সেগুলো থেকে আপনার ঈমানকে, আপনার সমাজকে, আপনার এলাকাকে কিভাবে মুক্ত রাখতে পারে সেই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, সর্বপ্রথম আমরা যদি ঈমানটাকে রক্ষা করতে চাই, ঈমানটাকে বাঁচাতে চাই, তাহলে সর্বপ্রথমেই আমাদেরকে চরিত্রকে বাঁচাতে হবে। আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে, আমাদের চরিত্রটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মাধ্যমে চরিত্রটাকে সর্বোপরি রক্ষা করা যায়। এই কথার প্রমাণে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যেটা ভয় করার মতো ভয়, যেটা যথাযথ ভয়। আল্লাহকে ভয় করার জন্য যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয়। সম্মানিত দ্বীনী ভাই, আমি আপনাকে শুরুতেই বলেছিলাম চরিত্রকে হেফাজত করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে ভয় করতে হবে। এখন আমি আপনাকে বলি, আপনার চরিত্র খারাপ সেটা আপনি নিজে জানেন, হয়তো এলাকার মানুষ জানে না, আপনার বাবা মা ভাই বোন তারাও জানে না। আপনি খারাপিটা আপনার ভিতরে রয়েছে, এই খারাপিটা কেউ দেখেনি, যখন করে গোপন থাকে, অন্য মানুষ জানে না, যার সাথে করেছেন সে জানে, তাছাড়া অন্য কেউ জানে না। এমন সব গুনাহগুলো খুবই ভয়ঙ্কর একটি গুনাহ, এমন সব গুনাহগুলো খুবই ভয়ঙ্কর একটা গুনাহ যাকে বলা হয় গোপন পাপ। অর্থাৎ গোপনে যেটা করছেন সেটা শুধু আপনি জানেন এবং যার সাথে করছেন সে জানে, যে বিষয়ের সাথে করছেন সে বিষয়ে জানে। কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে ফিরে আসার জন্য একটি মাত্র পথ দেখিয়ে গেছেন, যে সেই পথটি হলো ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যখনই গোপন পাপ সংগঠিত করবে তখনই এ কথা মনে রাখিও যে তোমার রব তোমাকে দেখছে, তোমার রব তোমার থেকে এ কথার হিসাব নেবে, তোমার রব তোমাকে পরিপূর্ণভাবে জিজ্ঞাসাবাদ করবে। তুমি ভয় রাখিও, তুমি ভয় করিও। তোমার রব এই জন্য বলেছে ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ভয়টা কেমন করবে? হাক্কা তুকাতি, যেই ভয়টা যথাযথ, যেই ভয়টা তোমার রবের সাথে কঠোরভাবে হবে, যেই ভয়ের উপরে আর কোনো ভয় টিকতে পারে না। তুমি তো ভয় পাও সমাজের লোককে, তুমি তো ভয় পাও এলাকার মানুষকে, তুমি তো ভয় পাও তোমার অফিসের বড় ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তুমি ভয় করে তাদের সামনে হয় দেওয়া কাজগুলো সুন্দর করে করো। যখনই তাদের অনুপস্থিতি পাও তখনই তোমার মধ্যে গাফিলতি চলে আসে। মনে রাখিও ভাই আমার, মনে রাখিও ওই ভয়কে ভয় করা বলা চলে না। ওই ভয় ভয় হতে পারে না যে ভয় তোমাকে ওই ব্যক্তির সামনে অটক রাখে। যখনই ব্যক্তি
শক্তি সরে গেল, তখনই তুমি খারাপতা অর্থাৎ অলসতার মধ্যে তোমার কাজকে তুমি নিয়ে গিয়েছো। তুমি মনে রাখো তোমার রবের সাথে ভয় চলে না। তোমার রবকে এমন ভয় করতে হবে যে আমি যেটাই করি না কেন, আমি যা কিছুই করি না কেন, আমার রব সে সম্পর্কে জানেন। আমার রব সেই প্রতিটা জিনিস দেখেন। আমার রব সেই প্রতিটা জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। শুনে রাখিও, যদি তুমি ভয় করো, যদি তোমার রবকে তুমি ভয় করো, তোমার চরিত্র ওই যে বলো না যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি মনে করি যে তুমি যদি তোমার রবকে শুধুমাত্র ভয় করো, তোমার চরিত্রটাও ফুলের মতো হতে বেশি সময় দরকার হবে না। তোমার চরিত্রটাও ফুলের মতো হতে বেশি সময় দরকার হবে না। যখন গুনার কাজ করতে যাবে, রবের ভয়ে সেখান থেকে ফিরে আসবে। যখন গুনার কাজ সংগঠিত করবে, তোমার রবের ভয়ে সেই কাজ ছেড়ে দিয়ে চলে আসবে। মনে রাখিও, তোমার রব তো বলেছে যদি কেউ আমার সন্তুষ্টি অর্জনের স্বার্থে সেই কাজ করে, যদি কেউ আমার রবে আমার সন্তুষ্টি অর্জনের স্বার্থে গুনার কাজ থেকে বিরতে আসে, তাহলে তোমার রব যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, কে আছে ঠেকাতে? কে পারবে ঠেকাতে যে তোমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার পর জান্নাতে দিতে? কে পারবে ঠেকাতে তোমাকে? তুমি তো তোমার রবের ভয়ে তুমি সমস্ত খারাপি ছেড়ে এসেছো। তোমাকে আমি বলছি, এই জন্যই তুমি চরিত্রকে যদি ঠিক করতে চাও, তাহলে সর্বপ্রথমে তোমার রবকে যথাযথ ভয় করতে হবে। যদি ভয় করতে পারো, ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তোমার চরিত্রটা মুক্ত হয়ে যাবে, তোমার চরিত্র অশ্লীলতা থেকে বের হয়ে আসবে, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র হবে। এই জন্যই তো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। হাদিসটি তিরমিজিতে এসেছে 1987 নাম্বার হাদিস, যেখানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যে পরিস্থিতিতেই হও না কেন, তুমি তোমার রবকে ভয় করো। এই কথা তোমার রাসূল বলেছেন। এই কথা তোমার রাসূল বলেছে, যে পরিস্থিতিতে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তোমার রবকে তুমি ভয় করিও। তোমার রাসূল এমনি এমনি কথা কয়নি, তোমার রাসূল এমনি এমনি কথা বলেনি। তোমার রাসূল এই জন্যই বলেছে যে তুমি যখনই খারাপ কাজ সংগঠিত করবে, ভাই আমার, বিশ্বাস রাখিও তোমার রবের কথা, বিশ্বাস রাখিও তোমার রাসূলের কথা। তোমার রব কখনো মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হতেই পারে না। তোমার রাসূল কোনোদিনও মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হতেই পারে না। তুমি বিশ্বাস করিও এ কথা। তোমার রাসূল যে বলেছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানে থাকো না কেন, সেখানে তোমার রবকে তুমি যথাযথ ভয় করিও, তোমার রবকে তুমি ভয় করিও। এ কথা এমনি এমনি বলেনি। তুমি বিশ্বাস রাখিও, যখনই গুনার কাজ সংগঠিত তুমি ব্যক্তি করবে, তুমি আল্লাহর নগণ্য বান্দা যখনই গুনার কাজ সংগঠিত করবে, শুধু তুমি মনে করি আল্লাহ দেখছে, আল্লাহ এ থেকে আমাকে হিসাব নেবে, আল্লাহ আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাল কিয়ামতের ময়দানে আমি লাঞ্ছিত হতে পারি এই কারণে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরতে পারে এই কারণে। তুমি বিশ্বাস রাখিও, যদি তুমি এটা করো, যদি তুমি এটা চিন্তা করো, যদি তোমার চিন্তা ভাবনার মধ্যে এইটুকু শব্দ থাকে যে আল্লাহ দেখছে, তুমি বিশ্বাস রাখো ওই গুনার কাজ তোমার দ্বারা সংগঠিত করা সম্ভব নয়। ওই গুনার কাজ তোমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়, কারণ তুমি মুসলিম। তুমি ও কথা সাক্ষ্য দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুসলিম, তুমি সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে, তাহলে সেই একজন মাবুদ আমাকে বলেছে যে ভয় করলে এই কাজ থেকে ফিরে আসলে তিনি সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে তুমি মুসলিম হিসাবে এতটুকু করতে পারবে না? তুমি মুসলিম হিসাবে এতটুকু করতে পারো না? সম্মানিত দিনে ভাই,
দুই নম্বরে যে বিষয়টি নিয়ে এসেছি, দুই নম্বরের বিষয়টি হলো চরিত্র নষ্ট হলে পুরো সমাজ ব্যবস্থাটাই নষ্ট হয়ে যায়। এটা কিভাবে? যদি চরিত্র নষ্ট হয় তাহলে সমাজ ব্যবস্থায় নষ্ট হয়ে যায়। তাহলে দেখি তো একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কিভাবে সমাজ ব্যবস্থা নষ্ট হতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 25 নম্বর আয়াতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান। তিনি এই কথা বলেছেন, তোমরা এমন ফিতনাকে ভয় করো যা শুধু জালেমদের উপরেই আঘাত করে না। তুমি কথাটুকু চিন্তা করে দেখিও, তুমি কথাটুকু চিন্তা করে ভেবে দেখিও, তোমার রব বলেছে তোমরা এমন ফিতনা সংগঠিত করো না, তোমরা এমন ফিতনায় জড়িয়ে যেও না যেই ফিতনা শুধু জালেমদেরকে কষ্ট দেয় না, যে ফিতনা শুধু জালেমদেরকে ধ্বংস করে না, যে ফিতনা শুধু জালেমদেরকে আঘাত করে না। তুমি কি মনে করেছো তুমি ফিতনা শুরু করবে আর তুমি মুসলিম, তোমার ভাই ওই ব্যক্তি জালেম, ওই জালেম ব্যক্তি ফিতনা করছে আর তুমি পাশেই থাকো না? তুমি মুসলিম, তুমি ঈমানদার, তুমি মুমিন। তুমি মনে করিও না যে ওই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেমের উপর শাস্তি প্রয়োগ করবে। যদি শাস্তি প্রয়োগ করে তাহলে তুমি মুমিন, তুমিও শাস্তির মধ্যে পড়তে পারো। সুতরাং সমাজে তুমি যে ফিতনা চালু করো, সমাজে তুমি যে কলহ চালু করো, শুনে রাখিও ভাই আমার, শুনে রাখিও বন্ধু আমার, এই কলহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, এই ফিতনা তোমার এই ফিতনা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তুমি যে ফিতনা ছড়িয়েছো সমাজে, তুমি যে বলো যে এটা করলে সমস্যা কোথায়, এটা করব না কি জন্য, এটা ভালো কাজ, এটা করলে কি হবে। শুনে রাখিও ভাই আমার, তোমার জ্ঞানের অভাব থাকতে পারে, তুমি মানুষ, তোমার ভুল হতেই পারে। তুমি বিষয়টা নিয়ে কেন যাচাই করো না? তুমি কেন দোহাই দাও যে আমার বাপ দাদা করেছে? তুমি কেন দোহাই দাও যে আমার পূর্বপুরুষ করেছে? তাই করি, তাই করতে হয়। আরে বাপ দাদা চাচা চাচি সবাই মিলে ধরেছে, মৃত্যুর পরে একটু খাওয়া দাওয়ার আয়োজন করতেই হবে, তাই তুমি করো। তুমি কি মনে করো তুমি এটা ফিতনা করছো না? তুমি কি মনে করো এটা ফিতনা নয়? তুমি ফিতনা তো করছো বটেই, তোমার আমল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তোমার রাসূল কি বলেছে? যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছুর উদ্ভাবন করলো, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে সওয়াবের আশায় নতুন কিছু উদ্ভাবন করলো, শুনে রাখিও তোমার রাসূল এই কথা বলেছে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের কেউ নয়, তাকে আমি চিনবই না কাল কিয়ামতের ময়দানে, তাকে আমি পরিচয় দেব না এই ব্যক্তি আমার উম্মত। তুমি কি মনে করো তুমি এই ফিতনা চালু করে দিয়ে তোমার রাসূলের উম্মত হিসাবে সেদিন দাঁড়াবে? তুমি কি মনে করো এই কথা যে তুমি ফিতনা করছো, অথচ তোমার রাসূল বলেছে যদি করো তুমি আমার উম্মত নাও, আর তুমি বলছো সেদিন তোমার রাসূল তোমাকে শাফায়াত করবে আর তোমার রাসূলের শাফায়াত নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। এত সহজ ইসলাম হয়নি, এখন এত সহজ হয়নি। ইসলাম কখনো এত সহজতর হয়নি। ইসলাম বলেছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। তোমাকে কষ্ট চাপিয়ে দেওয়া হয়নি, আবার ছেড়ে দেওয়া হয়নি। তুমি কি জানো তোমার রাসূল কি বলেছে? তোমার রাসূল বলেছে, যে হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা জিনা, যখন জিনা প্রকাশ পেয়ে যায়, যখন জিনা প্রকাশ্যে সংগঠিত হয়, তারপর কি ওয়ার রিবা, এবং সুদ খাওয়া। আল্লাহর রাসূল নিজে বলেন, যখন সুদ এবং জিনা এ দুটো প্রকাশ্যমান হয়ে যায়, এগুলো প্রকাশ্যে মানুষ করা শুরু করে, ফি ক্বরিয়াতিন, কোন গ্রামে, কোন সমাজে, যেই এই দুটি কাজকে প্রকাশ্যভাবে করে, তুমি কি জানো তোমার রাসূল কি বলেছে? তোমার রাসূল বলেছে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা নিজেরাই, অবশ্যই তারা নিজেরাই ডেকে আনে আল্লাহ তাআলার আযাব। নাউযুবিল্লাহ। তোমার রাসূল এই কথা বলছে যে যে সমাজে জিনা এবং
সুদ খাওয়াটাকে গুনাহ মনেই করবে না, প্রকাশ্যভাবে সবাই খাবে, সেই সমাজে খুব নিকটবর্তী হয়ে আসে, সেই সমাজের মধ্যে ওই মানুষগুলো ডেকে নিয়ে আসে আযাব আল্লাহ তাআলার আযাব। তুমি জিনিসটাকে হালকা করে নেবে। আরে আমি তোমাকে যদি বলি, তুমি বলো দেখি তোমার ব্যাংকের সাথে লেনদেন কেমন, তুমি বলবে ব্যবসা বাণিজ্য খারাপ, ওই দিনও একটু লোন নিয়েছি। আরে লোন নিয়েছে, তুমি লোন নিলে শোধ দিতে হয়, তুমিও জানো। তুমি মনেই করো না সেটা গুনাহ, তুমি মনেই করো না সেটা শোধ। তুমি মনে করো যে আমার কাছে 10,000 টাকা আছে, আমি বাড়ি থেকে একজন গরিব মানুষ এসেছে 10,000 টাকা নিবে, আমি তাকে ধার দেব না, 10,000 টাকা দিয়ে বললাম সপ্তাহে তুমি আমাকে 10,500 টাকা দেবে, এটাকে শোধ বলে। তুমি কেন এমন ঘোরাচ্ছ? তোমার কাছ থেকে ব্যাংক শোধ নেয়। তুমি যখন 10 লক্ষ টাকা নিয়েছো, ব্যাংক তোমার কাছ থেকে 10,50,000 টাকা বেশি নিচ্ছে। 10 লক্ষ তো দিচ্ছই, 50,000 টাকা তোমার কাছে 10 লক্ষের উপরে নিচ্ছে। তুমি মনে করিও না সেটা ব্যাংক এমনি এমনি নিচ্ছে, সেটাই শোধ। আর তুমি কি জানো তোমার রাসূল কি বলেছে? এটা আমার কথা না, তোমার রাসূল বলেছে যে এই সুদের সব চাইতে ছোট যেই পাপ, এই সুদের সব চাইতে ছোট যেই গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনার কাজে লিপ্ত হওয়া, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো। তুমি কতটা নিকৃষ্ট, তুমি কতটা খারাপ, নিজের মায়ের সাথে জিনার কাজ সংগঠিত করতে তোমার দ্বিধা হচ্ছে না। তুমি এমন মুসলিম, তুমি এমন মুসলিম, তোমাকে সুদের কথা বললে তোমার শরীরে লেগে যায়, তোমার নাকি কষ্ট হয় যে হুজুর কেন সুদের কথা বলবে। আর হুজুর বলেছে নাকি? হুজুর বাবার কথা এটা। তোমার রাসূলের কথা বলেছে, দৌড়তে বলে তাকে গিয়ে ধরো। কেন রাসূল আপনি কথা বলবেন যে সুদ খাওয়া খারাপ কিছু নাকি? তুমি ভুল বুঝেছ ভাই আমার, ফিরে আসো তোমার রবের দিকে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ছেড়ে দাও, তওবা করো। তুমি যদি মনে করো যে আমার তাওবা আল্লাহ কবুল করবে না, তুমি কেন ওই ব্যক্তির কাছে যাও না? তুমি কেন ওই ব্যক্তির দিকে তাকাও না? ওই যে ইহুদি ব্যক্তি যে 99 জন মানুষকে হত্যা করেছিল, তার সে আশা রেখেছিল যে আমি কার কাছে গেলে ক্ষমা পাবো। তুমি কি ওই ঘটনা পড়োনি? তুমি কি ওই ঘটনা জানো না যে ইহুদিদের একজন ব্যক্তি 99 জনকে হত্যা করে তার মনের মধ্যে একটু খারাপ লাগলো যে আমি এতগুলো মানুষকে হত্যা করেছি, আমার রব কি আমাকে ক্ষমা করবে? সে জানতে চেয়েছিল যে কে আছে, কার কাছে গেলে আমি ক্ষমা পেতে পারি। সে 100 জন হত্যা করলো, আরেকজনের কাছে যাওয়ার পর সে বললো যে তোমার এত বড় গুনাহগার, তোমাকে তোমার রব ক্ষমা করবে না, তাকে হত্যা করেছে। তারপরেও তার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আমাকে কি ক্ষমা করবে। শুধু জাস্ট এতটুকু আকাঙ্ক্ষা নিয়ে সে মৃত্যুবরণ করেছে। তোমার রব জমিনকে সংকুচিত করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। তুমি ওই রবের গোলাম যে রবের কাছে গুনাহ করার পর তোমাকে ক্ষমা চাইতে হবে। তোমার রব এতটা দয়াবান এখনো। আমি তোমাকে পূর্বে বলেছি, তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার আগেই ক্ষমা চেয়ে নাও। তুমি সুদের সাথে লেনদেন করেছো এত জীবন, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি কাঁদো, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার রবকে বলো, আল্লাহ আমার জীবনটাই আমি গুনার কাছে ব্যয় করে দিয়েছি, আমার জীবনে হয়তো কোনো ভালো কাজ করতে পারিনি। হে আমার রব, তুমি আমাকে মৃত্যুর পূর্বে ক্ষমা করে দিও। তোমার রব তো বলেছে তুমি চাও আমি ক্ষমা করে দেব, আর তুমি চাইছো না। তুমি সুরটাকে এমন করে নিয়েছো যে এটা গুনাহ কিভাবে হতে পারে। ব্যাংকের সাথে লেনদেন করছে, তারা বোঝে না, তারা খাচ্ছে, আমার না। শুনে রাখিও ভাই আমার, তোমার রাসূলের কথা বলেছে যে সুদ যে খায়, যে ব্যক্তি সুদের লেখালেখি করে, যে ব্যক্তি সুদের সাক্ষী, তাকে সমান পাপী, সমান অপরাধী। তুমি খেয়েছো, তুমি টাকা পেয়েছো, তোমার লাভ হয়েছে। এক ব্যক্তি লেখালেখি করেছে, সে মাসে বেতন পেয়েছে। আরেক ব্যক্তি শুধু শুধু সাক্ষী থেকেছে, সে ব্যক্তি শুধু শুধু এমনি অপরাধী। তুমি কি এটাকে এতটা ছোট মনে করো যে সাক্ষী থাকতে হবে? এটাও নিশ্চয় সাক্ষী থাকা যাবে না, যদি থাকে সমান অপরাধের ভাগ নিতে হবে তাকে। তুমি মনে রাখিও ভাই আমার, তোমার সমাজে যেদিন সুদ প্রকাশ্য হয়ে গিয়েছে,
যেদিন ভালোবাসা প্রকাশ হয়ে গেছে, যেটাকে তোমার ভাষায় ভালোবাসা আর যদি রাসূলের ভাষায় দেখতে যাই তাহলে সেটা জিনা। তুমি যেটাকে ভালোবাসো বলে আল্লাহর রাসূল বলেছে এটা জিনা। কিভাবে একটা অপরিচিত মেয়েকে তুমি ভালোবাসতে পারো? কিভাবে যাকে কোনোদিন দেখোনি, যে তোমাকে চিনে না, তার সাথে কোনো সম্পর্ক নেই, তাকে কিভাবে তুমি ভালোবাসতে পারো? যদি তোমার ভালোবাসা হয় রাসূলের ভাষায় এটা হয়ে যায় জিনা। তুমি ভালোবাসলে বিবাহের পরে তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, আরে তোমার তো তখন সমস্যা হয়ে যায়। তুমি বিবাহের পরে তোমার স্ত্রীর দোষগুলোকে খুঁজতে শুরু করো। এত দোষ, তরকারি খারাপ হয়েছে কেন, লবণ এত বেশি দেওয়া লাগে নাকি, ঘরে নোংরা কেন, তুমি তো তার দোষ খুঁজতে ব্যস্ত, তুমি তাকে ভালোবাসবে না। আর যখনই অন্য কোনো আননোন নাম্বার থেকে তোমাকে মেসেজ দেওয়া হয়, যখনই বুঝতে পারো এটা কোনো মেয়ে মানুষ, তখন তোমার মুখে এত মিষ্টি চলে আসে, এত মিষ্টি ভাষায় তুমি কথা বলো যে তার চাইতে তোমার চাইতে ভালো কেউ নেই। তুমি তাকে এত ভালো রাখতে পারবে, তাকে তুমি এটা বোঝাতে ব্যস্ত হয়ে যাও তোমার ঘরের স্ত্রীকে তুমি এতটা তুচ্ছ মনে করো। প্রিয় ভাই আমার, এখন সময় আছে, তুমি যেটাকে ভালোবাসা বলো সেটা জিনা। সেটা কিভাবে ভালোবাসা হতে পারে? সেটা কিভাবে হতে পারে? তুমি জানো তোমার রাসূল কি বলেছে? তোমার রাসূল বলেছে যদি কোনো অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত যুবক যদি জিনার কাজে সংগঠিত করে ফেলে, তাকে ৮০ বেত্রাঘাত করে গ্রাম থেকে বের করে দিতে হবে। তাহলে তুমি বহু পূর্বেই গ্রাম ছাড়ার উপযুক্ত হয়ে গেছে। তুমি বহু পূর্বেই গ্রাম ছেড়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, তুমি গ্রাম ছাড়ো না। তোমার রব এই কথা বলেছে, তুমি কিভাবে এর থেকে বাঁচতে পারো? তুমি কিভাবে একে তুচ্ছ মনে করতে পারো? তুমি ভালোবাসাকে ভালোবাসা বলো যেটা জিনা, আর এই জিনার কাজটা তুমি প্রতিনিয়ত করছো। তুমি প্রকাশ্যে বলো যে আমি তো ওই ব্যক্তির মতো না। কিছু কিছু বন্ধু আছে যারা ১০-১৫টা প্রেম করে, তুমি বলো ১০-১৫টা প্রেম করবো, ওর মতো খারাপ নাকি আমি একটাই করেছি ৪ বছরে এখনো টিকে আছে। তুমি এ কথা বলো, কিভাবে বলো আমার বুঝে আসে না। আরে তুমি কি মনে করো যে এই প্রেম তুমি ৪ বছরে একজনের সাথে করেছো বিদায় তোমার এটা হালাল হয়ে গেল? আর তোমার ওই বন্ধু ১০ জনের সাথে করেছে তাই ওটা হারাম ও খারাপ হয়ে গেল? আরে খারাপ তো তুমিও। তোমাকে আমি বলেছিলাম বহু পূর্বে, যদি তোমার সামর্থ্য থাকে তুমি বিবাহ করে নিও। যদি তোমার সামর্থ্য হয় তুমি বিবাহ করে নিও। তোমার পিতাকে বুঝিয়ে বলে, তোমার পিতাকে বলবে বাবা আমার বয়স হয়েছে, আমি কিছু অর্থ উপার্জন করতে পারি, আমি অর্থ উপার্জন করতে পারবো, আমার ওই সক্ষমতা হয়েছে, তুমি আমাকে বিবাহ করিয়ে দাও। যদি তোমার পিতা তোমাকে না স্বীকৃতি জানায়, তাহলে মনে রাখিয়েন ওই পিতা যে আপনার সন্তান আপনার কাছে বলেছিল যদি সে গুনাহ করে তাহলে তার ভাগ আপনাকে নিতে হবে, আপনি পিতা হিসেবে। শুনে রাখিয়েন ভাই আমার, এই জিনা এবং সুদ যেদিন প্রকাশ পেয়ে যাবে সমাজের মধ্যে, যেদিন এই সুদ আর জিনা প্রকাশ্য হওয়া শুরু করবে, তোমার রাসূল বলেছে ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন তাদের রবের কাছ থেকে আযাবটাকে ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে তাদের উপর, যে আল্লাহ আমাদের আযাব দাও। তারা এই কাজ যেন না করে, তোমার রাসূল এই জন্য এই কথা বলেছে, তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। যদি করে তারা যেন তার রবের কাছ থেকে আযাবটাকে চেয়ে নিল, তারা যেন তার রবের কাছ থেকে আযাবটাকে ডেকে নিয়ে আসে। তুমি বলবে আযাব কিভাবে হতে পারে? আযাব কিভাবে হতে পারে? আরে কিছুদিন পূর্বেও ভূমিকম্পে পুরো বাংলাদেশ নড়ে গিয়েছে, তুমি ভয়ে আতঙ্কিত। তোমার ঢাকা শহর খালি করতে হবে, তোমার বড় বড় বিল্ডিং খালি করতে হবে, সেগুলোকে আবার দেখাতে হবে কতটুকু মজবুত রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তোমার দেশে এতটা সামান্যটুকু প্লেটটা নড়ে গিয়েছে একটু কয়েক সেকেন্ডের জন্য, তাই তোমার এত বড় বড় সতর্কবার্তা তোমাকে দিয়েছে। তুমি কি মনে করো তোমার রবের আযাবটা এতটা ছোট হতে পারে? তোমার রব যেদিন মনে করবে যে আমি ধ্বংস করে দেব, তুমি তো বেঁচে গিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে বিদায়। তোমার রাসূল কি দোয়া করেছিল জানো? তোমার রাসূল বলেছে আল্লাহ
তুমি আমার জাতিকে, তুমি আমার উম্মতকে একেবারে বিশ্বাস করে দিও না। তুমি তো সেখানে বেঁচে গিয়েছো, তুমি তো সেখানে বেঁচে গিয়েছো যে তোমার রাসূল বলেছে একেবারে বিশ্বাস করিও না, একেবারে ধ্বংস করে দিও না। তুমি সেখানে বেঁচে গিয়েছো, তাই তোমার এত কিছু। তুমি মনে রাখিও, তুমি মনে রাখিও, তুমি যদি তোমার রবের আযাবকে ডেকে নিয়ে আসো, তোমার রব শুধু আযাব দিবে সেটা জালেমদের উপর নয়, সেটা কাফেরদের উপর নয়। তোমার প্রতিবেশীতে মুসলিম রয়েছে, সেও সেই আযাবের অন্তর্ভুক্ত হতে পারে, সেও সেই আযাবের নিমজ্জিত হতে পারে। প্রিয় ভাই, আমাদের উপর জুলুম করিও না, তোমার ওই মুসলিম ভাইয়ের উপর জুলুম করিও না। তুমি জিনা করো, কেন করো? তুমি বাবাকে বলে বিবাহ করে নাও না। তোমাকে কে বলেছে জিনা সংগঠিত করতে হবে? তুমি না মুসলিম, তুমি না মুসলিম, তুমি তো বিবাহিত নারীকেও ছাড়ো না। ওই বিবাহিত নারী যাকে হত্যা করা ফরজ হয়ে গিয়েছে, যাকে হত্যা ইসলাম করতেই হবে যদি ইসলামের নীতি মানতে চায়, ও জিনাকারী। তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে, জমিনে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে দিতে হবে। তুমি ওই গুনাহগার, তুমি ওই গুনাহ করে এসেছো। তুমি কি মনে করো সেই গুনাহ তোমার রব এমনি এমনি ক্ষমা করে দেবে? তোমার রব এমনি এমনি তোমাকে ছেড়ে দেবে সে গুনাহ? তুমি এই কথা মনে রাখো না, তুমি মনেই আনো না এই কথা। তুমি তোমার রবের কাছে এই কথা মনে করিও। তোমার রাসূলকে বলেছিল যে একজন মহিলা গিয়ে বলেছে, এ আল্লাহর রাসূল, আমি জিনা করেছি। তোমার রাসূল কিন্তু তাকে চাইলে বলতে পারতো, তুমি তোমার রবের নিকট তওবা করো, ফিরে যাও, তোমার রবের কাছে তওবা করো, ফিরে যাও। তিনি এটা বলেননি, তিনি তাকে রজম করেছেন, তিনি তাকে পাথর মেরে মেরে হত্যা করে দিয়েছেন। যদিও কিছু সময় পরে, তুমি কি মনে করো যে জিনাটা তাওবাটাই হচ্ছে হত্যা করা, জিনাটা তাওবাটাই হচ্ছে শাস্তি দুনিয়াতে পেয়ে যাওয়া? তুমি কি মনে করো তুমি এতবার জিনা করেছো যেটার গণনা করতে গেলে তোমার অনেক সময়ের প্রয়োজন হবে, যেটার গণনা করতে গেলে অনেক সময়ের দরকার হয়ে যায়? তোমার সমাজে অসংখ্য জিনাকার ঘুরে বেড়াচ্ছে বুকের শার্টের বোতাম খুলে দিয়ে। তারা গর্ব করে বলে, আমি এতটা মেয়ের সাথে থাকতে পেরেছি, তুই কটা পেরেছিস? তারা গর্ব করে বলে। তোমার সমাজে অগণিত জিনাকার ঘুরে বেড়ায়, যারা প্রকাশ্য এবং রাতের অন্ধকারে জিনা করে। তুমি তাদেরকে বলে দিও, তারা যদি শুনে থাকো, সাবধান হয়ে যাও ভাই আমার, ফিরে আসো তোমার রবের কাছে। তোমার বয়স অনেকেই কবরে চলে গেছে, তারা কি অবস্থায় আছে তুমি বলতে পারো? তারাও তোমার সাথে দাপিয়ে বেড়াতো, তারাও তোমার সাথে জোর গলায় কথা বলে বেড়াতো, তাদের শরীরের রক্ত প্রচন্ড গরম ছিল। আজ তারা শীতল হয়ে মাটি তাদেরকে পুরে পুরে খেয়ে ফেলছে, মাটি তাদেরকে চুষে খেয়ে ফেলছে। তাদের কি অবস্থা তুমি দেখতেও পারছো না। তোমার এই অবস্থা হবে ভাই আমার, ফিরে আসো রবের দিকে। তোমার রবের কাছে ফিরে তুমি ক্ষমা চাও, তোমার রবের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে, তোমার দু হাতকে উঁচু করে তোমার রবকে তুমি এমন ভাবে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি জীবিত অবস্থায় তোমার কাছে ক্ষমা পেতে চাই, আমার সমস্ত গুনাহ তুমি ক্ষমা না করে মৃত্যুবরণ করায় না। তোমার রবকে তুমি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করো। তুমি কিভাবে হাসি মুখে থাকো আমার বুঝে আসে না। তুমি কিভাবে সমাজে এত হাসি মুখে থাকো আমার বুঝে আসে না। তোমার রবের কথা যদি তুমি স্মরণ করো, তুমি এত গুনাহগার যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করো, যে সন্ধ্যা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত তুমি গুনার কাজ করো, তুমি এমন ব্যক্তি, সে কিভাবে হাসি মুখে থাকতে পারো? তার মুখে কিভাবে হাসি আসতে পারে? তুমি দিনে একটা বার তোমার রবের ডাকে সাড়া দিতে সক্ষম নও, তুমি ওই ব্যক্তি। তুমি দিনে একটি বার তোমার রবের কথা তোমার মনে হয় না, তুমি ওই ব্যক্তি। তুমি কতটা নিকৃষ্ট হয়ে গেছো, তুমি কতটা জঘন্য হয়ে গেছো। তোমার গুনাহ করতে করতে তোমার কলব কতটা কালো হয়ে গেছে, তোমার কলবে একটু রেখাপাত হয় না তোমার রবের কথা, রবের জিকির একটু তোমার মনে পড়ে না। তুমি এতটা গুনাহগার, তুমি ক্ষমা চেয়ে তোমার রবের কাছে ফিরে আসো ভাই আমার। এখনো বিশ্বাস চলছে তোমার, এখনো তুমি তোমার রবকে ডাকতে পারো, এখনো তোমার শরীরে শক্তি আছে, এখনো তোমার শরীর পূর্ণ শক্তি দিতে পারে। তুমি ফিরে আসো তোমার রবের কাছে, ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি গুনাহগার, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি যা করেছি সব গুনাহ, হয়তো সব খুবই অল্প, হাতে গোনা কয়েকটি কাজ হয়তো করতে পেরেছি, যেগুলো দিয়ে জান্নাতের আশা কখনোই করতে পারবো না। হে আল্লাহ, শুধু জান্নাতের আশা করি তোমার রহমতের কারণে। তুমি যে বলেছো তোমার রহমত দিয়ে জান্নাতে যেতে হবে, আরে আমরা তো রহমতের ভিখারি, আমরা তো রহমতের কাঙ্গাল। আল্লাহ তোমার একটু রহমত আমাদের দিও,
যে রহমতটা আমাদের জান্নাত পর্যন্ত ঠেলে দিতে পারে, যে রহমতটা আমাদের জান্নাত পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারে, তুমি অতটুকু রহমত আমাদেরকে দিও। এই দোয়াটা তোমার দোয়ার মধ্যে রাখিও ভাই আমার। তুমি এত গুনাহ করো, তুমি এত পাপ করো, তুমি চিন্তা করে দেখো তো, এইটুকু জীবনে তুমি এমন কোনো গুনাহ নাই যে তুমি করনি, এমন কোনো পাপ নাই যে তুমি করনি, এমন কোনো নেশাদার দ্রব্য নাই যে তুমি টেস্ট করে দেখোনি। তোমার কাছে তো মনে হয় যে মদ খাওয়াটাও হালাল। তোমার বাবা মাকে বলে গিয়ে তুমি মদ খাও, তোমার বাবা মাকে বলো যে বন্ধু বান্ধব পার্টি করছি, আর পার্টি করলে মদ খাওয়া জায়েজ হয়ে যায়। তোমার বাবার পকেট থেকে টাকা নিয়ে তুমি মদের বোতলে হাত দিয়েছো। ভাই আমার, মনে রাখিও, কোন পার্টি যদি মদ খাওয়াকে হালাল করতে পারে, তাহলে অমন পার্টি ইসলাম কখনো তার সায় দেবে না। তোমার রাসূল বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম, আর তুমি প্রত্যেক হারামের সাথে তোমার সম্পর্ক। তুমি মনে রাখিও, তোমার গুনাহ করতে করতে তোমার কলব এখন ভুলে গিয়েছে তোমার রবকে। তোমার রবকে এখন তোমার কলব ভুলে গিয়েছে। তুমি জাস্ট বলো তো, তুমি শেষ কবে মনে করেছিলে যে আমার রবের কথা, যে গুনাহ কাজ করতে গিয়েছি আর মনে হয়েছে এটা গুনাহ, আমি ছেড়ে চলে এসেছি? শেষ কবে তুমি এটা মনে করেছো? তোমার মনকে প্রশ্নটা করি, শেষ কোন মাসে কোন দিনে কথা মনে করে তোমার রবের সন্তুষ্টির জন্য সেই গুনাহ থেকে ফিরে এসেছো? যেটা গুনাহের কাজ আমার মনে হয়েছে আর আমার রব এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, এই ভয় করে আমি সেই গুনাহ কাজ ছেড়ে দিয়েছি। তুমি মনে করিও ভাই আমার, তোমার অন্তরে কালি পড়তে পড়তে সেই অন্তরে আল্লাহর নাম নেওয়ার মতো জায়গাটুকু আর অবশিষ্ট নেই। প্রিয় ভাই আমার, তোমার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, তোমার অন্তরটা অসুস্থ হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে তোমার অন্তর। যে অন্তর তোমার রবকে ডাকতে পারে না, যে অন্তর তোমার রবের কথাকে স্মরণ করিয়ে দিতে পারে না, এমন অন্তর নিয়ে তুমি বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান। তোমার জন্য বেঁচে থাকাটা হচ্ছে অকল্যাণে, তোমার জন্য বেঁচে থাকাটাই হচ্ছে গুনার কাজকে ভারী করা, তোমার জন্য বেঁচে থাকাটাই হচ্ছে অন্যায় আরো করা। তুমি এ কথা মনে রাখিও ভাই আমার, তুমি এ কথা মনে রাখিও। তুমি এখনো সময় আছে, ফিরে আসো। তোমার রব প্রতি রাতে তোমাকে ডাকে, তোমার রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশে তোমাকে ডাকে। আরে তোমাকে বলে, ও হে পাপী, কে আছো যে এত গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেওয়ার জন্য এসেছি। কে আছো যে কার কি প্রয়োজন রয়েছে, আরে চেয়ে দেখো না, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিচ্ছি। কে আছো যে আমার কাছে সব বিষয়ে চাইবে, আর আমি তোমাদের সমস্ত ডাকে সাড়া দেব। তোমার রব এ কথা বলে আর তুমি ঘুমিয়ে থাকো, তুমি কিভাবে ঘুমাতে পারো আমার বুঝে আসে না। তোমার সমাজে খারাপ ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে প্রকাশ্যে হেঁটে মদ খায়, নেশা করে রাস্তার ধারে পড়ে থাকে, ওই ব্যক্তি তোমার সমাজে খারাপ ব্যক্তি। আরে তোমার সমাজে খারাপ ব্যক্তি যদি হতো, যদি তোমার সমাজকে মুসলিম সমাজ হিসাবে গঠন করতে তুমি সক্ষম হতে, তাহলে তোমার সমাজে সব চাইতে খারাপ ব্যক্তি হতো ওই ব্যক্তি যে সালাত আদায় করে না। সব চাইতে নির্লজ্জ বেহায়া হতো ওই ব্যক্তি যে সালাত আদায় করে না। তোমার রাসূল কি বলেছে জানো? তোমার রাসূল বলেছে, যে হাদিসটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 9 নম্বর হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান। আরে ঈমান, লজ্জাটাই হচ্ছে ঈমানের একটা অংশ। আরে লজ্জাটাই হচ্ছে ঈমানের একটা অংশ। লজ্জা ওটাকে বলে না যেটা তুমি বিবাহের সময় মুখের রুমাল দিয়ে বর সেজে বসে থাকো, এটাকে লজ্জা বলে না। লজ্জাটা হচ্ছে এটা যে আমার রবের সাথে আমার লজ্জিত হতে হবে, আমার রব আমাকে লজ্জিত করবে। আরে আমার রবকে যদি আমি না বলি, আরে ওই লজ্জা আমার কি যায় আসে? ওই লজ্জা আমি না করলে আমার কি বা হবে? যদি তুমি এটা মনে করো, তাহলে তোমার দ্বারা সমস্ত খারাপ কাজ করা সম্ভব। তুমি যদি মনে করো যে আমার রব আমার দিকে তাকাবেন না, আমি যদি টাকনোর নিচে জামা পরি, আমার রব আমার দিকে তাকাবেন না, তুমি এটাকে মনে করলে না তাকালে কি যায় আসে? রব যদি আমার দিকে না তাকায়, তাতে আমার কি যায় আসে? আমি টাকনোর নিচে পড়বো, আমার ভালো লাগে। শুনে রাখিও, তোমার রব কাল কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবে না, যেখানে অগণিত মানুষ থাকবে, যেখানে সবাই দেখবে যে তোমার রব তোমার দিকে তাকাচ্ছে না।
যেখানে তোমার লজ্জায় তোমার মাথা নিচু হয়ে যাবে, ওই লজ্জার কথা বলা হয়েছে। যদি তোমার রবের প্রতি এরকম লজ্জাশীল তুমি হও যে আমার রব আমার দিকে তাকাবে না, কতটা নিকৃষ্ট আমি, কতটা নিকৃষ্ট আমি, যদি এইটুকু লজ্জাবোধ তোমার মধ্যে থাকে, তোমার পেট টাকনোর উপরে সর্বদাই থাকে, তুমি মনে করো যে সালাতে এসেছি তখন গুটিয়ে টাকনোর উপরে উঠাতে হয়। তোমার মুর্শিদা বলা হয় পেট এবং পায়জামা টাকনোর উপরে উঠিয়ে রাখে। তুমি মনে করে নিয়েছো এটা শুধু সালাতের ক্ষেত্রে, যখন সালাতে দাঁড়াবো তখন টাকনোর উপর, মসজিদ থেকে বের হয়ে গেলে টাকনোর নিচে গেলে সমস্যা নেই। তুমি এটা মনে করিও না তোমার রব তোমার দিকে তাকাবেন না, তুমি এটা মনে রাখিও যদি তোমার টাকনোর নিচে তুমি কোনো কাপড় পরিধান করো। তুমি মনে রাখবে তোমার রব তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে না। তোমাকে হায়াত যেমন দিয়েছে তার প্রতিটা হিসাব তোমাকে কালকে আমাদের মাঠে দিয়ে তারপর পার হতে হবে। তোমার রব যেমন তোমাকে নিয়ামত দিয়েছে, প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি কোন নিয়ামত সেদিন অস্বীকার করতে পারবে না। তোমার প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাকে তোমার রব জিজ্ঞাসা করবে, এবং সেদিন তোমাকে প্রতিটা নিয়ামতের প্রতিটা উত্তর দিতে হবে যেগুলো তুমি অবৈধভাবে ব্যয় করেছিলে, যেগুলো অবৈধ রাস্তায় তুমি ব্যয় করেছ, সেই সম্পর্কে তোমার রব তোমাকে অবশ্যই অবশ্যই কালকে আমাদের দিন জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের রবের দিকে ফিরে আসা এবং এই সালাত এবং দিনের যে প্রাথমিক বিষয়গুলো, সেই বিষয়গুলো যেন আমরা আমলে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ত, বিষয় অনেক দীর্ঘ, ইনশাআল্লাহ আগামী জুমায় এর পর থেকে আলোচনা করব। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন যতটুকু আলোচনা করেছি আমাদের চরিত্রটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টের মাধ্যমে আমাদের চরিত্রকে গঠন করতে পারি। আর মানুষ কি বললে আসে যায়, ওই ব্যক্তি বলেছে এক মিছিলে গোটা এলাকার মানুষ বলেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলছি না তুমি খারাপ, আমি বলছি না তুমি খারাপ, তুমি বিশ্বাস রাখো ভাই আমার, ওই গোটা এলাকার মানুষ যদি বলে তোমার চরিত্র ভালো আর তুমি জানো তোমার চরিত্র খারাপ, তুমি জানো তোমার চরিত্র কতটুকু, তাহলে গোটা এলাকার মানুষের এই সাক্ষ্য সেদিন কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে 2 পয়সা পরিমাণ দাম, 2 পয়সা পরিমাণ দাম হবে না। তুমি মনে রাখিও তোমাকে সংশোধন হতে হবে। গলাবাজি করে তুমি যাই বলো না কেন, তুমি নিজে সংশোধন হলে, তুমি সংশোধন হওয়ার রাস্তা তোমার রব বলে দিয়েছে। তোমার রবকে ভয় করো, তোমার রবকে যদি ভয় করো তাহলে তুমি সংশোধনের রাস্তা খুঁজে পেতে পারো। তাহলে তুমি সেই তোমার চরিত্রকে ফুলের মতো পবিত্র, আরে ফুলকে পবিত্র তার চাইতেও পবিত্র করতে পারবে তুমি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের চরিত্রকে ফুলের চাইতেও পবিত্র করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতিহি।